আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক তরুণ সঙ্গে। প্রতি বছরই যাদের মণ্ডপসজ্জাতে দেখা যায় নতুনত্ব, এবং তার পাশাপাশি তারা তাদের এই পূজা থেকে মানুষের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়ে থাকে। তবে এবছর তাদের মণ্ডপসজ্জা কত দূর এগোলো, তার পাশাপাশি তাদের এবছরের ভাবনা কি, সেটাই জেনে নেওয়া যাক। এবারের ভাবনা মুক্তধারা। মুক্তধারা একটা নাটক, যেটা বাংলা 1329 সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রকাশিত হয়েছিল, লিখেছিলেন সেই সময় সেরকম নয়। তো সেই নাটকে তখনকার দিনে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যদি আমরা প্রকৃতির স্বাভাবিক গতিকে, তখন ওখানে গল্পে আছে মুক্তধারা একটি ঝর্ণা, তাকে বাঁধবার চেষ্টা হচ্ছিল রাজার নিজস্ব স্বার্থের খাতিরে। তো রবীন্দ্রনাথ সেখানে দেখেছিলেন যে যদি আমরা ঝর্ণাকে বাঁধতে চাই, আমরা যদি প্রকৃতিকে আঘাত করি, তার ফল কতটা ভয়ানক হতে পারে। সেই নাটকে শতবর্ষ পেরিয়ে গেছে, কিন্তু আমরা তাঁরই রবীন্দ্রনাথের ভাবনাতেই এবারে প্যান্ডেলকে সাজিয়েছি। কিন্তু এই আমাদের এবারের থিমটা অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষকে এটাই দেওয়া হচ্ছে যে প্রকৃতিকে অকারণে আঘাত করবে না, আমরা প্রকৃতির কোলে আছি, আর আমরা সেভাবেই সুন্দর থাকতে পারি। আমাদের প্রকৃতিকে খুব বেশি আঘাত করবার বা নিজের মতো করে বদলে নেবার দরকার নেই। প্রতিমাকে এখানে আপনি প্রতিমার দিকে তাকালে দেখবেন শিব আর শক্তির একটা, শিব এবং শক্তি আলিঙ্গনাবদ্ধ রূপে রয়েছে। আমাদের শাস্ত্র বলে যে শিব এবং শক্তি পরম পুরুষ এবং পরমা প্রকৃতি, এনাদের দুজনের মিলনেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এবং সেটা আমরা দেখতেও পাবো। এখনও তো এটা সম্পূর্ণ হয়নি, এখানে প্রজেকশন ইত্যাদি অনেক কিছু হবে। মুক্তধারা কথাটা যদি অর্থ বোঝেন, তাহলে ধারাকে মুক্ত রাখুন। নদীর ধারাকে আটকানো যাবে না। নদীর ধারাকে আটকালে তার ফল কোনোদিনই ভালো হয়নি, হবে না। 102 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে গেছিলেন মুক্তধারা নাটকে, এবং সেটার অবলম্বনেই আমরা এই পুরো প্যান্ডেলটাকে বানিয়েছি। এবং এখানে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এই জায়গাটায়, যেখানে যেখানে নদী আছে সেখানে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করে নদীর ধারাকে আটকে, তাতে প্রচুর লোকের ক্ষতি হচ্ছে। যারা অ্যাকোয়াটিক লাইফ, যারা জলের মধ্যে যে প্রাণীরা থাকে তাদের ক্ষতি হচ্ছে। জায়গা অনেক নদীর তলায় চলে যাচ্ছে, জঙ্গল চলে যাচ্ছে, পশু যারা ওখানে জঙ্গলে বসবাস করে তাদের ক্ষতি হচ্ছে। তো এই যে ক্ষতিগুলো হচ্ছে, সেইগুলোর দিকে আমরা মানুষের যাতে দৃষ্টি আকর্ষণ হয়, সেই জন্যই প্যান্ডেলটা তৈরি করা। এখানে যদি দেখেন বাঁধ তৈরি করা হয়েছে, এবং পাহাড় আছে, পাহাড়টাকে কোলাজ ফর্মে রাখা হয়েছে যাতে একটু আর্টিস্টিক ভিউ আসে। এবং আমাদের যে মাদার নেচার, তাকে নিয়ে যতটা আমরা কম নাড়াচাড়া করব, তাকে তার মতন যত থাকতে দেবো, আমাদের সবার কল্যাণ। সুরক্ষা ব্যবস্থা আমাদের দুটো বড় ফার্স্ট এড ক্যাম্প হচ্ছে, সেখানে মেডিকেল ফেসিলিটিস থাকছে, ট্রেন নার্স থাকছে, ট্রেন ডক্টরস থাকছে, এবং যা ইনিশিয়াল কিছু একটা দুর্ঘটনা হলে যা করা দরকার সেই সব ফেসিলিটি করা থাকছে। অক্সিজেন সিলিন্ডার, নর্মাল যা ফার্স্ট এড ব্যবস্থা সব থাকছে। বেবি ফিডিং রুম রাখছি আলাদা করে আমরা। যাদের ভাবনা প্রকৃতি এবং প্রকৃতিকে বাধা সৃষ্টিকারী যে মানুষ, এবং তাদের যে কল্পনা, অর্থাৎ সেতুর মতন বিভিন্ন যে পদ্ধতিগুলো প্রকৃতিকে বাধা সৃষ্টি করছে এবং নদীকে তাদের পথে বাধা দিচ্ছে, সেই ভাবনাকে এবার তারা মণ্ডপসজ্জায় স্থান দিচ্ছে, এবং তার পাশাপাশি এখান থেকেই বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।